নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এবং যারা নতুন দেখছেন আমার ইউটিউব চ্যানেল, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা পান। আজকের বিষয়ে আমি আলোচনা করব বীজ ধান প্রসঙ্গে। ধান চাষের ক্ষেত্রে বীজ ধান একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই বীজ ধানটাকে শোধন করা এবং বীজ ধান কত প্রকারের হয়, আমরা কি সঠিক বীজ ধান কিনছি, সেসব বিষয়ে আমাদের প্রত্যেকটি বিষয়ে ভালো করে নলেজ থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আর যদি আমাদের এই বিষয়ে নলেজ না থাকে, আমরা কিন্তু চাষ করতে গিয়ে আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। তো সেসব বিষয়ে আজকে আলোচনা করব। মোটামুটি বীজ ধান আমাদের 4 প্রকারের হয়, মানে বীজ ধান তৈরি করার পদ্ধতি অনুসারে। 1 নম্বর যে বীজ ধান, তাকে আমরা বলবো ব্রিডার বীজ। ব্রিডার বীজ থেকে আমরা পাই ফাউন্ডেশন বীজ। এই ফাউন্ডেশন বীজ থেকে আমরা পাই সার্টিফাইড বীজ। আর ওই সার্টিফাইড বীজ থেকে আমরা যে বাজার থেকে বীজ ধান কিনে আনি, সেটাকে বলে টিএলসি বীজ, ট্রুথফুলি লেবেল বীজ। ওই বীজটা আমরা ব্যবহার করি। ট্রুথফুলি লেবেল বীজ গভর্নমেন্ট অর্থাৎ সরকারি লোকেরা বলে যে সবসময় সার্টিফাইড বীজ ব্যবহার করুন। সার্টিফাইড বীজ ব্যবহার করার মূল উদ্দেশ্যটা কি না, সার্টিফাইড বীজ ব্যবহার করলে আপনার চাষে যদি কোনো ক্ষতির সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ যে কোম্পানির কাছ থেকে ওই সার্টিফাইড বীজ কিনেছিলেন, ওই কোম্পানি দিতে বাধ্য থাকবে। সার্টিফাইড বীজ বলুন, ব্রিডার বীজ বলুন, ফাউন্ডেশন বীজ বলুন, প্রত্যেকটা বীজে আলাদা আলাদা কার্ড থাকে। সেই কার্ড থেকে বোঝা যায় যে এটা ব্রিডার বীজ, না এটা ফাউন্ডেশন বীজ, না এটা সার্টিফাইড বীজ। আর বাজার থেকে আমরা যেগুলো কিনে আনি প্যাকেট বীজ, যেগুলোতে কোনো কার্ডই থাকেনি, সেগুলোকে বলে টিএল সিডস, অর্থাৎ ট্রুথফুলি লেবেল। বিশ্বাসের উপর নির্ভর করেই এই সকল বীজগুলো আমরা কিনে আনি। ব্রিডার বীজ, এই ধরনের বীজ সরাসরি সাধারণত কৃষকরা পান না। এগুলো বৈজ্ঞানিকরা বিভিন্ন গবেষণা করে, হাইব্রিডাইজেশন করে এই সকল বীজগুলো তৈরি করে ল্যাবে, যেগুলোকে আমরা ব্রিডার বীজ বলি। এবং এই বীজগুলো থেকে তারা আবার পুনরায় বীজ তৈরি করে, সেগুলোকে বলা হয় ফাউন্ডেশন বীজ। এই ফাউন্ডেশন বীজও চাষিরা পায় না। এই ফাউন্ডেশন বীজগুলো কি হয় না, সরকারের বিভিন্ন সরকারি সংস্থা থেকে বিভিন্ন কোম্পানিগুলো যেগুলো সিডস প্রোডাকশান করে, বীজ তৈরি করে, যেমন ধরুন পার্ম, স্বর্ণ, এইসব যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো কী করে না, ওই ব্রিডার সিড কিনে এনে ওটাকে চাষ করে ফাউন্ডেশন সিড তৈরি করে। আর ওই ফাউন্ডেশন সিড কোম্পানিগুলো কিনে চাষ করে তৈরি করে সার্টিফাইড বীজ। সার্টিফাইড বীজ কিছু কিছু কৃষকরা পান, বেশিরভাগ কৃষকই ওই টিএল বীজ ব্যবহার করে থাকে। এবার সার্টিফাইড বীজ ওই কোম্পানিগুলো চাষ করে তৈরি করে টিএল বীজ। ওই টিএল বীজ কৃষকরাই চাষ করে। তো এই হলো আমাদের বীজের ব্যাপার। আর তাহলে আমরা বলবো যে আমরা যে বীজগুলো কিনে আনি বাজার থেকে, এগুলো সম্পূর্ণ বিশ্বাসের উপরেই আমাদেরকে চাষ করতে হয়। তাই কোনো কারণে যদি ডুপ্লিকেট বীজ বা রোগাগ্রস্ত বীজ বা এমন বীজ যার অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে গেছে, এরকম ধরনের বীজ আমরা যদি ব্যবহার করে ফেলি, তখন বীজ কিনে আনার পরে দেখা যাবে অঙ্কুরোদ্গম হচ্ছে না, বা বীজটা হয়তো অঙ্কুরোদ্গমও ঠিক মতো হয়েছে কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাবে। তো এই সব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে কিন্তু বাজার থেকে সঠিক বীজ কিনে চাষ করতে হবে। আমার আজকে আলোচনা করার উদ্দেশ্য এটাই যে সঠিক বীজ আপনারা কিনুন। এবারে বীজকে শোধন করার ব্যাপার।
বীজকে শোধন করার ব্যাপার আমি বলবো, প্রথমে আপনারা যেগুলো বাজার থেকে কোম্পানির বীজ কিনে আনছেন সেগুলো তো অলরেডি এর মধ্যে বিভিন্ন ফাঙ্গিসাইড দিয়ে বীজটাকে শোধন করা থাকে, এবং এটা বৈজ্ঞানিক উপায়েই ওকে বীজটাকে রেডি করা হয়। মানে চাষ করার পরে বীজটাকে তৈরির যে প্রসিডিওর, সেই প্রসিডিওর সঠিকভাবে মেনেই কোম্পানিটা তৈরি করে। কিন্তু যারা ধরুন নিজেরা বাড়িতে বীজ ধান তৈরি করবেন, তারা কীভাবে বীজ ধান তৈরি করবেন তাদের বিষয়ে আমি একটা সুন্দর বলছি, আপনারা শুনুন। তাদের ক্ষেত্রে আপনারা খালি 10 লিটার জল নেবেন, পরিষ্কার কলের জল, ওতে 1 কেজি 650 গ্রাম খাদ্য লবণ, আমরা যে লবণ খাই ওই খাদ্য লবণ মিশিয়ে দেবেন এবং ভালো করে গুলে নিন। গুলে নেওয়ার পরে ওতে 10 কেজি 8 থেকে 10 কেজি ধান দিয়ে দিলেন। যে ধানটা আপনি বীজ ধানের জন্য চাষ করেছেন ওই বীজ ধান দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে দেখবেন যে কিছু পরিমাণ বীজ ধানের মধ্যে কিছু পরিমাণ ধান যেগুলো অপুষ্ট ধান, যেগুলো থেকে হয়তো অঙ্কুরোদ্গম হবে কিন্তু গাছটা সুস্থ সবল হবে, সেই ধরনের গাছগুলো, সেই ধরনের বীজগুলো দেখবেন ভেসে যাচ্ছে। ওই বীজগুলোকে আপনাদেরকে সরিয়ে দিতে হবে, দিয়ে নিচে যে বীজটা পড়ে থাকবে সেটা কিন্তু সুস্থ সবল বীজ। ওই বীজটা আপনাদেরকে ভালো করে সংরক্ষণ করতে হবে, ভালো করে জলটা ফেলে দিয়ে ওই বীজটাকে এবারে আপনারা কী করবেন, পরিষ্কার কলের জলে ধুইবেন। পরিষ্কার কলের জলে ধোয়ার পরে ওটাকে আবার রোদে শুকাবেন। রোদে শুকিয়ে এবার ওর সাথে কিছু ফাঙ্গিসাইড আমি যেমন বলবো ম্যানকোজেব 75% WP, যেটা বাজারে ডাইথেনিয়াম 45 নামে পরিচিত আছে, বা সাপ পাউডার যার মধ্যে আছে কার্বনডিজম 12% এবং ম্যানকোজেব 63% WP মিন ওয়েটেবল পাউডার বা ওয়াটার সলিউবল পাউডার, এবং কার্বনডিজম প্লেন কার্বনডিজম 50%, যেটা বাজারে আপনারা পেয়ে যাবেন ব্যাভিস্টিন নামে, ব্যাভিস্টিন, কিংস্টিন, এরকম বিভিন্ন নামে আপনারা পেয়ে যাবেন। তো এই পাউডারগুলো 1 কেজি ধানের জন্য 2 থেকে 4 গ্রাম, 1 কেজি ধানের জন্য 2 থেকে 4 গ্রাম মাখিয়ে ভালো করে মাখাতে হবে, মাখিয়ে এই বীজ ধানটাকে শোধন করা হবে। এবং যাদের অঙ্কুরোদ্গমের সমস্যা না হয়, সাধারণত বর্ষাকাল বা যেটা আমাদের আমন ধান হয় এর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় কোন ধান না, বোরো ধানের ক্ষেত্রে, যেটা ডিসেম্বরে তলা ফেলানো হয়। নভেম্বর ডিসেম্বরে কী হয় না, টেম্পারেচার অনেক কম থাকে, তো সঠিক টেম্পারেচার গাছ পায় না, মানে বীজ পায় না। সঠিক টেম্পারেচার যদি না পায় বীজ ধান কিন্তু অঙ্কুরিত হবে না। বীজের অঙ্কুরোদ্গমের জন্য সঠিক তাপমাত্রা, সঠিক জল প্রয়োজন, না হলে কিন্তু হবে না। তো ওই ক্ষেত্রে তখন আপনারা একটা লিবিক্স কোম্পানির প্রোডাক্ট আছে যেটা হচ্ছে G30, G1 থেকে 30 অবধি হয়। 1 কেজি ধান হলে G1 এবং 30 কেজি ধান হলে G30। ধানের পরিমাণের উপর কোম্পানি তৈরি করেছে। তো ওর মধ্যে আছে জিব্বারেলিন হরমোন, ওই জিব্বারেলিন হরমোন অঙ্কুরোদ্গমে সাহায্য করবে। আপনারা দেখুন এই জিব্বারেলিন হরমোনটা, এর নাম দিয়েছে কোম্পানি সুধা জার্মিনাইট। G30 যেটা, G30 যেটা, ওটার আপনার MRP থাকে 52 টাকা, ওটা আপনারা 40-45 টাকায় কিনতে পেয়ে যাবেন মার্কেটে। ওইটি ব্যবহার করবেন, দেখবেন অঙ্কুরোদ্গমের সমস্যা হবে না। ধন্যবাদ। এরকম উপকারী ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে নোটিফিকেশানগুলো আপনারা পান।
ধন্যবাদ।